আজকের আলোচনা শুরু করছি একটি বিস্ফোরক আন্তর্জাতিক প্রতিবেদনের মাধ্যমে, যে প্রতিবেদন বাংলাদেশের রাজনীতির প্রচলিত হিসাব নিকাশ পুরোপুরি বদলে দিতে পারে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের সাম্প্রতিক বিশ্লেষণে বলছে, আসন্ন নির্বাচন আর আগের মতো একপাক্ষিক নেই। এই নির্বাচন এখন পুরোপুরি একটি দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। কিন্তু এখানে চমক আছে। এই লড়াইটি আওয়ামী লীগ বনাম বিএনপি নয়। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ভোটের মাঠে প্রকৃতিত লড়াই এখন বিএনপি বনাম জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নতুন জোট। ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর রাজনৈতিক সমীকরণ আমূল পরিবর্তিত হয়েছে। এর ফলেই সামনে এসেছে এই নতুন প্রতিদ্বন্দ্বিতা। আল জাজিরা বলছে, এখন পর্যন্ত এগিয়ে থাকা বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত, এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত এই নতুন জোট। যে রাজনৈতিক শক্তিকে গত ১৫ বছর ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই দল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা একে বলছেন একটি চরম নাটকীয় প্রত্যাবর্তন। আল জাজিরা এই উত্থানের কারণও ব্যাখ্যা করেছে। শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড, দলীয় নিবন্ধন বাতিল, অফিস সিলগালা, হাজার হাজার মামলা, গুম ও নির্যাতনের ইতিহাস। এই বাস্তবতার পরও ২০২৪ সালের আগ পর্যন্ত কেউ ভাবেনি জামায়াত এভাবে ফিরে আসবে। কিন্তু প্রতিবেদনে বলা হচ্ছে, এই দীর্ঘ নিপীড়নই উল্টো তাদের প্রতি জনসমর্থন ও সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন তাদের অপরাধী হিসেবে নয়, বরং নির্যাতিত ও প্রতিরোধী শক্তি হিসেবে দেখছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে বলেন, বাংলাদেশের মানুষ গত ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে এবং এখন তারা একটি নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। প্রশ্ন হল, এই ৫৫ বছরের চক্র কি সত্যিই ভাঙবে? এখানেই আসে সংখ্যার খেলা। আল জাজিরা উল্লেখ করেছে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ। গত ডিসেম্বরে বিএনপি ৩৩%, জামায়াত ২৯%। ব্যবধান মাত্র ৪%। চলতি বছরের জানুয়ারিতে বিএনপি ৩৪.৭%, জামায়াত ৩৩.৬%। ব্যবধান নেমে এসেছে মাত্র ১.১%। বিশ্লেষকদের মতে এটাকে বলা হয় মোমেন্টাম। জামায়াতের গ্রাফ ঊর্ধ্বমুখী আর বিএনপির গ্রাফ প্রায় স্থবির। এই প্রবণতা বজায় থাকলে নির্বাচনের দিন ফল পুরোপুরি উল্টে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেদের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি, খুলনায় একজন হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন। অতীতে যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ ছিল, সেই জামায়াতের এই সিদ্ধান্তকে আল জাজিরা বলেছে একটি স্ট্র্যাটেজিক মাস্টারস্ট্রোক। এর মাধ্যমে দুটি বার্তা দেওয়া হয়েছে: দেশের ভেতরে সবাইকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা এবং আন্তর্জাতিক মহলে নিজেদের একটি মধ্যপন্থী ইসলামী শক্তি হিসেবে তুলে ধরা। আল জাজিরা লিখেছে, জামায়াত এখন নিজেকে মডারেট ইসলামিক ফোর্স হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করছে। ১৯৭১-এর অতীত ঝেড়ে ফেলে ২০২৬ সালের আধুনিক রাজনৈতিক দল হিসেবে সামনে আসার চেষ্টা করছে তারা। তাদের সঙ্গে আছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং অন্যান্য ইসলামী দল। জেনজি ও তরুণ ভোটারদের বড় অংশ এই জোটের দিকে ঝুঁকছে। ইতিহাস বলছে, যদি জামায়াত ক্ষমতায় আসে, এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো দলের সরকার। আল জাজিরা প্রশ্ন তুলেছে, হু উইল লিড দ্য কান্ট্রি নেক্সট? জরিপ ও মাঠের পরিস্থিতি বলছে সম্ভাবনা এখন খুবই বাস্তব। শেষ কথা একটাই, হাওয়া বদলে গেছে। এখন প্রশ্ন, ১২ তারিখে জনগণ কী সিদ্ধান্ত নেয়? আপনার মতামত কি? কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন।